উত্তরায় প্রাণহানি, আর কত প্রাণ গেলে জাগবে প্রশাসন? Channel CB গতকাল উত্তরার একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ঝরে গেল 3টি তাজা প্রাণ। কিন্তু প্রশ্ন হলো, এই মৃত্যুগুলো কি এড়ানো যেত না? আমরা কি আসলেও অগ্নি নিরাপত্তা প্রতিরোধের জন্য প্রস্তুত, নাকি আমরা কেবল বড় কোনো বিপর্যয়ের অপেক্ষায় থাকি? আজ আমরা বিশ্লেষণ করব কেন আমাদের দেশে ফায়ার সেফটি বা অগ্নি নিরাপত্তা আজও ঐচ্ছিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। উত্তরায় যা ঘটেছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের দীর্ঘদিনের ব্যর্থতার একটি ধারাবাহিকতা মাত্র। বাংলাদেশে নগরায়ন হচ্ছে রকেট গতিতে, একের পর এক আকাশচুম্বী ভবন উঠছে, কিন্তু বিল্ডিং কোড বা নির্মাণ বিধিমালা মেনে চলার বালাই নেই অধিকাংশ ক্ষেত্রে। জরুরি বহির্গমন পথ বা এমার্জেন্সি এক্সিট বন্ধ করে রাখা, ফায়ার অ্যালার্ম না থাকা কিংবা অগ্নি নির্বাপক যন্ত্রের অনুপস্থিতি এখন যেন এক সাধারণ চিত্র। যখন আগুন লাগে তখন মানুষের হাতে আতঙ্ক ছাড়া আর কোনো উপায় থাকে না, কারণ আমরা তাদের শেখাইনি কিভাবে এই পরিস্থিতিতে লড়াই করতে হয়। সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো, এই মৃত্যুগুলো প্রতিরোধযোগ্য ছিল। নিয়ম অনুযায়ী ভবনের নিরাপত্তা পরিদর্শন এবং অগ্নি নির্বাপক সরঞ্জাম বাধ্যতামূলক করা হলে আজ হয়তো এই পরিবারগুলোকে শোক করতে হতো না। আমরা দেখি প্রতিটি দুর্ঘটনার পর তদন্ত কমিটি হয়, কড়া বিবৃতি দেওয়া হয়, কিন্তু কিছুদিন পরই সব থিতিয়ে যায়। এটি সামর্থ্যের অভাব নয়, এটি আসলে সদিচ্ছার অভাব। অগ্নি নিরাপত্তাকে আমরা এখনও একটি বিলাসিতা বা অপশনাল বিষয় মনে করি, অথচ এটি হওয়া উচিত ছিল একটি ভবনের প্রধান শর্ত। আমাদের এখন সময় এসেছে সাময়িক ক্ষোভ ঝাড়া বাদ দিয়ে স্থায়ী সমাধানের দিকে হাঁটার। 1. বিল্ডিং কোড কঠোরভাবে প্রয়োগ করতে হবে। 2. নিয়মিত সেফটি ইন্সপেকশন বা নিরাপত্তা মহড়া নিশ্চিত করতে হবে। 3. ভবন মালিক ও প্রশাসনকে স্বচ্ছতার সাথে জবাবদিহিতার আওতায় আনতে হবে। মনে রাখবেন, অবহেলার কারণে যখন প্রাণ হারায় কেউ, তখন সেই দায়ভার পরোক্ষভাবে এই সিস্টেমেরই উপর বর্তায়। মানুষের জীবনের মূল্য সব কিছুর ঊর্ধ্বে। একজন নাগরিক হিসেবে আমরা নিরাপদ পরিবেশে বসবাসের অধিকার রাখি। আর কত জীবন দিলে আমাদের টনক নড়বে? এখনই সময় প্রমাণ করার যে এই জাতি মানুষের জীবনের মূল্য দিতে জানে। নিরাপদ বাংলাদেশ করতে অগ্নি নিরাপত্তাকে আর অবহেলা নয়। আপনার ভবনটি কি অগ্নিঝুঁকি মুক্ত? আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.